হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সেভেন সিস্টার এডুকেশন। এই মুহূর্তের বিগ ব্রেকিং বলতে পারো। আজকে কিন্তু তোমরা যারা ডাব্লিউবিপি কেপি পরীক্ষা দেবে তাদের কিন্তু ভাগ্য নির্ধারণ ছিল সুপ্রিম কোর্টে। অর্থাৎ তোমাদের পরীক্ষাটা কবে হবে? তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গলের যে পরীক্ষা ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষা সেটা কিন্তু ওবিসি সমস্যার জন্য আটকে রয়েছে। সেই ওবিসি সমস্যাটা আজকে কি হলো এবং এর প্রভাব কি হতে চলেছে, এর ভবিষ্যৎ কি হতে চলেছে, তোমাদের পরীক্ষার ভবিষ্যৎ কি, সমস্ত কিছু আমি A to Z এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, আশা করি তোমার সমস্ত ডাউট কিন্তু এখানে ক্লিয়ার হয়ে যাবে। ওবিসির সমস্ত কিছু রিলেটেড এবং পরীক্ষা রিলেটেড, পরীক্ষার ডেট হুবহু তোমাদের আমি আজকে বলে দেবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, ঠিক আছে? তার আগে বলে রাখি, যারা নতুন রয়েছে আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো, কারণ এরকমই নিত্য নতুন আপডেট কিন্তু আমাদের চ্যানেলে পাবে। ওকে, এবং দেখো আমাদের একটা নতুন টেলিগ্রাম গ্রুপ কিন্তু খোলা হয়েছে। তোমরা যদি সেখানে যাও তাহলে অবশ্যই সেখানে তোমরা সবার আগে আপডেট তো পাবেই, এবং পরীক্ষার আগে কিন্তু হুবহু কমন পাবে। ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখছি, অবশ্যই সেখানে লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। আমাদের পক্ষ থেকে নতুন কিন্তু এই টেলিগ্রাম গ্রুপটা খোলা হয়েছে। তোমাদের কিন্তু ডাব্লিউবিপি পরীক্ষার ডেট বলে দেবো আমি এই ভিডিওতে, এবং ওবিসি সমস্যা সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব, এবং তোমাদের কাট অফ মোটামুটি আমি একটু এই ভিডিওতে তোমাদের একটু বলে দেবো। ওকে, দেখো তোমাদের কিন্তু তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে প্রায় 5 লক্ষ ক্যান্ডিডেটকে কিন্তু ওবিসি সার্টিফিকেট প্রদান করা হয়েছিল, এবং এই ওবিসি সার্টিফিকেট প্রদান করার জন্য কিন্তু হাইকোর্টে কিন্তু কেস হয়েছিল, এবং হাইকোর্ট থেকে সেখানে কিন্তু 5 লক্ষ ক্যান্ডিডেট অর্থাৎ 5 লাখ ক্যান্ডিডেটদের কিন্তু ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছিল, এবং সেই মর্মে সেটার সূত্র ধরে কিন্তু সেটা পরবর্তীকালে সুপ্রিম কোর্টে পৌঁছায়, এবং সুপ্রিম কোর্টের আজকে কিন্তু সেটার কিন্তু শুনানি ছিল, ঠিক আছে? 5 লক্ষ ক্যান্ডিডেটকে কিন্তু ওবিসি সার্টিফিকেট প্রদান করা হয়েছিল। আজকে সেখানে শুনানি ছিল। সুপ্রিম কোর্ট বলেছে আগামী সোমবার অর্থাৎ সোমবারের মধ্যেই কিন্তু যে কেন এই যে 5 লক্ষ ক্যান্ডিডেটকে ওবিসি সার্টিফিকেট প্রদান করা হলো সেটা কিন্তু হলফনামা আকারে কিন্তু রাজ্য সরকারকে দিতে হবে সুপ্রিম কোর্টে। আর সুপ্রিম কোর্ট কিন্তু যখন বলেছে তখন কিন্তু দিতেই হবে, ঠিক আছে? দিতেই হবে, কোনো স্থগিতাদেশ হয়নি। অর্থাৎ ওবিসি যে বাতিল করে দিয়েছিল সেটার কোনো বন্ধ করে দেয়নি বা রদ করে দেয়নি। সোমবার এর মধ্যে হলফনামা দিতে হবে। 5 লাখ ক্যান্ডিডেটের ভবিষ্যৎ কিন্তু নির্ধারণ করছে সুপ্রিম কোর্টের উপর, এবং শুধু 5 লক্ষ না, শুধু ওয়েস্ট বেঙ্গলে যত রিক্রুটমেন্ট রয়েছে ডাব্লিউবিপি কেপি সমস্ত কিছুর ভবিষ্যৎ কিন্তু নির্ধারণ করছে এই সুপ্রিম কোর্টের উপর। অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে যেটাই আসুক না কেন, ভালো নিউজ আসুক কিংবা গুড নিউজ কিংবা খারাপ নিউজ আসুক, যেটাই আসুক না কেন, তারপরে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টের প্রসেসটা শুরু হবে। এবং তোমাদের কেপি পরীক্ষা বা ডাব্লিউবিপি পরীক্ষা কবে হতে পারে সেটা আমি কিন্তু বলে দেবো। দেখো আজকে কিন্তু সেখানে শুনানি ছিল, এবং সোমবারের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা দিতে হবে, এবং পরবর্তী শুনানি তোমাদের রয়েছে 18ই আগস্ট। অর্থাৎ 18ই আগস্টের মধ্যে কিন্তু তোমাদের 18ই আগস্ট পরবর্তী শুনানি রয়েছে। আমাদের এসছে যে 18ই আগস্টে কিন্তু তোমাদের এটার পুরোপুরি ডিক্লিয়ার কিংবা এর যে সমস্যার সমাধান সেটা কিন্তু হয়ে যাওয়ার 90% পসিবিলিটি রয়েছে। 90% পসিবিলিটি কিন্তু 18ই আগস্ট রয়েছে। সবারই চোখ থাকবে 18ই আগস্ট কী হয়, এবং 18ই আগস্ট না হলে কিন্তু তোমাদের এই মাসের মধ্যে কিন্তু এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। কারণ তোমরা জানো এখানে প্রায় 5 লক্ষ ক্যান্ডিডেট এর সার্টিফিকেট বাতিল করা হয়েছে। শুধু 5 লক্ষ ক্যান্ডিডেট নয়, লক্ষ লক্ষ ক্যান্ডিডেট এর জন্য কিন্তু পরীক্ষা আটকে রয়েছে। সুতরাং এটা কিন্তু সুপ্রিম কোর্টের কাছে একটা বড় একটা বিষয়, ঠিক আছে? সেটা চাইবে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান করে দেওয়ার জন্য। সেই জন্য 18ই আগস্ট আশা করি সমস্ত কিছু সমাধান কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? ওবিসি সমস্যার যেটা রয়েছে সেটা কিন্তু আপডেট তোমাদের আমি দিলাম। এবং দেখো তোমাদের পরীক্ষা কবে হতে পারে তোমাদের আমি বলে দিচ্ছি। দেখো তোমাদের পরীক্ষা কিন্তু যেটা রয়েছে কেপি পরীক্ষা অর্থাৎ কলকাতা পুলিশ পরীক্ষা কিন্তু তোমাদের নভেম্বরের লাস্ট উইক থেকে ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের হবে। মোটামুটি 100% বলতে পারো যে নভেম্বরের লাস্ট উইক থেকে ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে হবে। কারণ তোমরা জানো যে পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু 26 তারিখে কিন্তু সেটা হয়নি বা হবে না। সেটা নভেম্বরের লাস্ট উইক থেকে ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের বলতে পারো যে 100%ই তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে। ডিপলি কিন্তু প্রিপারেশন নাও, কারণ যারা বলছে পরীক্ষা হবে 5 বছর 10 বছর এরকম নেগেটিভ করার লোক কিন্তু রাস্তায় অনেক পাবে, বলবে হবে না, কিচ্ছু হবে না। অ্যাকচুয়ালি তাদের দ্বারা কিচ্ছু হবে না। অবশ্যই বি পজিটিভ থাকো এবং নিজের সর্বোচ্চ দিয়ে তুমি তোমার চেষ্টা চালিয়ে যাও। অবশ্যই খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে, আমি তোমাদের বলছি খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে। ওকে, অর্থাৎ তুমি বলতে পারো যে 2025 সালের মধ্যে, অর্থাৎ 25 সালের মধ্যে তোমাদের কিন্তু 100% কেন 200% আমি গ্যারান্টি দিলাম তোমাদের জয়েনিং হয়ে যাবে। তুমি কেপি পরীক্ষা বলতে পারো, তুমি ডাব্লিউবিপি যেটাই বলো না কেন, তোমাদের সমস্ত কিছু প্রসেস হয়ে 25 সালের মধ্যে তোমাদের জয়েন হয়ে যাবে। আজকের এটা যেটা বললাম সেটা লিখে রাখো, ঠিক আছে? লিখে রাখো। তোমাদের আমি বললাম 25 সালের মধ্যে তোমাদের 100% জয়েনিং হয়ে যাবে। জয়েনিং তাহলে বুঝতে পারছো যে এরপরে কিন্তু এই যে কলকাতা পুলিশের পিলি পরীক্ষা হবে, তারপরে মেন পরীক্ষা হবে, তারপরে দৌড় হবে। তাহলে এটা কি
কিরকম তাড়াতাড়ি হবে, যদি বছরের মধ্যেই কিন্তু তোমাদের দুটো পরীক্ষাই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আমার কাছে যতটুকু আপডেট এসছে তোমাদের আমি জানালাম। এবং দেখো কাট অফ কত যেতে পারে, অনেকে প্রশ্ন করছো। কাট অফ তুমি ডাব্লিউবিপি এবং কেপি তুমি যেটাই বলো না কেন, ডাব্লিউবিপির মেন পরীক্ষা তুমি যদি 50 পাও তাহলে তুমি সেফ, জেনারেল SC ST যাই হও তুমি 100% সেফ। এবং তুমি যদি কেপি পরীক্ষা বলো, কেপি পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষা তুমি 50 পেলে 100% সেফ। এর কম পেলে যে তুমি চাকরি পাবে না সেটা কিন্তু নয়। ঠিক আছে, অবশ্যই চাকরি পাবে, কিন্তু 50 পেলে তোমার চাকরি কেউ আটকাতে পারবে না, আমি এইটুকু বলে রাখছি। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে এবং নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবে। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য।